ফাতিহা। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق. الصلاة والسلام على سيدنا ونبينا وشفينا ومقتدنا ومولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين من يوم هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال سبحانه وتعالى وتبارك في كتابه المبين. بسم الله الرحمن الرحيم. واسأل من أرسلنا من قبلك من رسولنا صلوات بسم الله الرحمن الرحيم. اللهم كن وليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. আজিজানে গ্রামে আরবাবে আজাদ সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। আজিজ, খুবই সংক্ষিপ্ত সময়, সুতরাং কোন এদিক ওদিকের কথা না বলে মেন টপিকের উপরেই আলোচনা রাখব এবং আমি নির্দিষ্ট টপিকের উপরেই আলোচনা করা পছন্দ করি। যে টপিকটি নির্ণয় করি তার উপরেই সেই শক্তি পড়ার চেষ্টা করি। আপনাদের সম্মুখে সূরা যুখরুফের ৪৫ নম্বর আয়াত উপস্থাপন করেছি। দেখুন, এখন বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আমাদের কলেমা নিয়ে অনেক ঠাট্টা করছে। শিয়াদের কলেমা এইরকম, আমাদের কলেমা এইরকম, মুসলমানের ভিতরে এইভাবে। আমরা যে কলেমার ভিতরে আমরা ৩টি বাক্য পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। আমরা যা কিছু করি আমাদের কাছে প্রত্যেকটি আমলের উপরে আমাদের দলিল বোরহান আছে। দলিল ছাড়া আমরা কোনো আমল করি না, এটাই আমাদের গর্ব। এবং এই কলেমা আমরা কোথা থেকে পেয়েছি তার দলিল নির্দিষ্ট সময়ের ভিতরে কোরআন, হাদিস ও তাফসীরের আলোকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আর যা বয়ান করব আশা রাখি এই সংক্ষিপ্ত সময়ের বক্তব্য নিরপেক্ষভাবে যদি কোনো ব্যক্তি শোনে তাহলে তার এই আকীদা শিয়া না হোক, কিন্তু যেটা আছে সেটা থাকবে না, পরিবর্তন হবেই হবে। যদি নিরপেক্ষভাবে সে গড় করে, ফিকির করে, চিন্তা ভাবনা করে। আচ্ছা, আমি দেখুন অনেক দলিল আছে, কিন্তু সময়ের খুবই মূল্য এবং সংক্ষিপ্ত সময়, সুতরাং যে কটি সংবাদ দলিল পেশ করব।
কোরআন মাজিদের সূরা যুখরুফের 45 নম্বর আয়াত খোদা ইরশাদ করতেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা। হে আমার হাবিব, তুমি জিজ্ঞাসা করো তোমার পূর্বের রাসূলদের কাছে। আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলছে, জিজ্ঞাসা করো তোমার পূর্বের রাসূলদের কাছে, অর্থাৎ যারা আগে চলে গিয়েছে। আমাদের ভাষায় কি বলা হয়? যারা চলে যায়, মারা গিয়েছে। যারা মারা গিয়েছে, চলে গিয়েছে, তাদের কাছে কিভাবে জিজ্ঞাসা করা যেতে পারে? তাই তো প্রশ্ন আমাদেরও অবাক করার বিষয়। আপনারাও অবাক হচ্ছেন। শুধু আপনারা কেন, বড় বড় বাহাদুর পেলোয়ান, মুফতি এবং যারা এই দাবি করেছিল হাসবুনা কিতাবাল্লাহ, তারাও এই আয়াতটি নিয়ে পেরেশান ও অস্থির। তারা এই আয়াতের অর্থ বুঝতে পারছে না। কিভাবে সম্ভব? নবীর আগে, বিশ্ব নবীর আগে যারা চলে গিয়েছে, তাদের কাছে নবী কিভাবে জিজ্ঞাসা করতে পারে? কিভাবে সম্ভব? সমস্ত মুফাসসিরগণ, বড় বড় মুফতি, মোল্লা, যারা এই দাবি করেছিল হাসবুনা কিতাবাল্লাহ, আল্লাহর নবীর সামনে যখন নবী বলেছিলেন, তোমরা আমাকে কাগজ কলম দাও, এমন জিনিস তোমাদেরকে লিখে দেব যে তোমরা আমার পরে পথভ্রষ্ট হবে না, তখন এক সাহাবী কি বলেছিল? যে হাসবুনা কিতাবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের জন্য কিতাব যথেষ্ট, হাদিসের দরকার নেই বা অন্য কিছু লেখার দরকার নেই। তারাও পর্যন্ত এই আয়াতের অর্থ বুঝতে পারেনি। অবশেষে হাজির হলো কোথায়? মুশকিলকে নিয়ে হাজির হলো মুশকিল প্রসাদ দরগায়। ইয়া আলী, এই আয়াতটি আমাদের অনেক পেরেশান করেছে, অস্থির করেছে। এই আয়াতটি আমরা বুঝতে পারছি না আল্লাহ কি বলতে চাচ্ছে নিজের হাবিবকে। আল্লাহ কি বলছে? ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা। এ আমার হাবিব, তুমি জিজ্ঞাসা করে তোমার পূর্বের রাসূলদের কাছে। ইয়া আলী, কিভাবে সম্ভব নবী বিশ্বনবী তার পূর্বের রাসূলদের কাছে জিজ্ঞাসা করবে যারা আগে মারা গিয়েছে, চলে গিয়েছে দুনিয়া থেকে? আমরা এই আয়াতটির অর্থ বুঝতে পারছি না, এর মানে বুঝতে পারছি না যে কিভাবে সম্ভব নবী জিজ্ঞাসা করবে। এবারে যদি সমস্ত নবী মক্কায় আসতেন, আমার নবী জিজ্ঞাসা করতেন, আমরা জানতে পারতাম, কিন্তু সবাই তো মক্কায় আসেনি। যদি মদিনায় আসতেন, আমার নবী জিজ্ঞাসা করতেন মদিনায়, তো আমরা জানতে পারতাম যে ওই দিনে আমাদের নবী সমস্ত নবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করেছিলেন। তো না মক্কায় এসেছে না মদিনায় এসেছে। ইয়া আলী, সুতরাং এই আয়াতকে আমরা বুঝতে পারছি না। তখন মাওলায়ে কায়নাত বললেন যে কোরআনের আয়াত যখনই যে অবস্থায় নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, কামা হাত্তাহু, আমি জানি এবং আমার আওলাদরা জানে, তাছাড়া আর কেউ জানে না। সাল্লাল্লাহু ইয়া আলী, তাহলে আপনি বলে দিন এই আয়াতে কি বলতে যাচ্ছে আল্লাহ তাআলা? আল্লাহর নবী কখন কোন অবস্থায় জিজ্ঞাসা করেছে? তখন মাওলায়ে কায়নাত মুশকিল কথা বললেন, শোনো নবীর সাহাবীগণ, প্রথমে দেখতে হবে আয়াতের শানে নজুলকে। যে আয়াত আল্লাহ তাআলা কোথায়, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে অবতীর্ণ করেছে। যত সময় এটা না দেখা হবে তত সময় বোঝা যাবে না যে আয়াত কি বলতে যাচ্ছে। ইয়া আলী, তাহলে আপনিই বলে দিন, আপনিই বুঝিয়ে দিন, যাতে আমরা বুঝতে পারি। তখন আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সাক্ষী আছে, যখন আল্লাহর আওয়াজ আসলো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, ওই যে পরম করুণাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ শাবে মিরাজের কথাকে মাওলা স্মরণ করিয়ে দিলেন। ওই যে সোনা নবীর সাহাবীগণ যখন শাবে মিরাজে আমার আপনার নবী বাইতুল মামুরের ভিতরে যখন যাবে, আমার নবী প্রবেশ করার আগে, পৌঁছানোর আগে, সেখানে আদম নবী উপস্থিত, সেখানে নূহ নবী উপস্থিত, সেখানে ইব্রাহিম নবী উপস্থিত, সেখানে মুসা নবী উপস্থিত, সেখানে ঈসা নবী উপস্থিত। সমস্ত নবী আমার নবীর আগে সেখানে উপস্থিত ছিলেন এবং আমার নবীর অপেক্ষায় ছিলেন কখন বিশ্ব নবী আসবে। এবং যখন আমার আপনার নবী, যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সেই বাইতুল মামুনের ভিতরে ফেরেশতাদের ইবাদত খানা, তাকে বলে বাইতুল মামুন, তার ভিতরে যখন প্রবেশ করছে, ওইতে সমস্ত নবীরা, আদম থেকে নিয়ে সমস্ত নবীরা আমার আপনার নবীর, বিশ্ব নবীর ইস্তেকবালে বা সম্মানে দাঁড়িয়ে গেলেন। যখন দাঁড়িয়ে গেলেন না, তখন সেখানে মুসা নবী ছিল, আল্লাহর কালিম নবী, যাকে কালিমুল্লাহ বলা হয়, সাহেবে কেতাব নবী, যার উপরে কেতাব অবতীর্ণ হয়েছে, তওরাত কেতাব যার উপরে অবতীর্ণ হয়েছে, সাহেবে কেতাব নবী, আল্লাহর কালিম নবী, কালিমুল্লাহ নবীর অন্তরে এক মুহূর্তের জন্য শুধু খেয়াল আসলো, আজকে এই নবীদের ঈমান আমি বাঁধবো, আজকে নবীদের নামাজ আমি পড়াবো। এক মুহূর্তের জন্য যখন খেয়াল আসলো, আল্লাহর সহ্য হলো না যে আল্লাহর হাবিবের থাকা সত্ত্বে, আরে মুসার মহান্তরে এই খেয়াল এসেছে আমি নাম বাঁধবো, তার বোঝন যে আল্লাহ তাআলা মুসার মতো কালিমুল্লাহ নবীকে, সাহেবে কিতাব নবীকে সহ্য করে না। আমার নবী থাকা সত্ত্বে তার সামনে গিয়ে নামাজ পড়াবে। তাহলে ভাবুন, যারা এই আকীদা পোষণ করে রেখেছে, আমার নবী বেঁচে থাকাকালীন আমার নবীর সামনে এক সাহাবী নাকি নামাজ পড়িয়েছিলেন, তার যে আল্লাহ মুসার মতো কালিমুল্লাহ নবীকে সহ্য করছে না, সেই আল্লাহ কোন গুনাহগার রাজি আল্লাহকে কিভাবে সহ্য করবে? সালাম। তাই তো মুসার মতো নবীকে যে সহ্য করছে না যে আল্লাহ, সেই আল্লাহ কোন রাজি আল্লাহকে কিভাবে সহ্য করবে? এবং কোরআনে মাজিদের আয়াত আছে, সূরা হুজরাত 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, হে আল্লাহর ওয়ালি, খবরদার নবীর আগে দাঁড়িও না, নবীর আগে বেরো না। আল্লাহ তাআলা কি বলছে? নবীর আগে বেরো না, খবরদার আল্লাহকে ভয় করো। তাহলে যদি কেউ নবীর আগে বাড়ে, নবীর আগে দাঁড়ায়, তাহলে সে স্বয়ং আল্লাহর বিরোধিতা করছে। যে আল্লাহর বিরোধিতা করে সে কোথায় যাবে? সালাওয়াত। এই ঘটনা আল্লামা ইলাহি বক্স লাহোর নিজের পুস্তক আহলে সুন্নাত ওয়াল বিখ্যাত রাইটার ইলাহি বক্স নিজের পুস্তক মিরাজুন নবীর ভিতরে লিখছে, তারপরে বয়ান করছে, যখন এই খেয়াল আসলো না, একবার আল্লাহ তাআলা আওয়াজ দিল, জিবরাইল, জি রব্বে জালিল, যাও তাড়াতাড়ি বাইতুল মামুনের ভিতরে, আমার কালিমের অন্তরে খেয়াল এসেছে ইমাম বানার, তাও আমার হাবিবের থাকা সত্ত্বে, যাও আমার হাবিবের মর্যাদাকে বুঝিয়ে দাও, সকলের সামনে আমার হাবিবকে, আমার রসুলকে দাঁড় করাও এবং তার হাত উঁচু করে দেখিয়ে দাও যে আমার হাবিবের কি মর্যাদা, কি সম্মান আছে। জিবরাইল আমিন অবতীর্ণ হলো বাইতুল মামুনের ভিতরে। আসার পরে আমার আপনার নবীকে দাঁড় করালেন, দাঁড় করানোর পরে নবীর হাতকে উঁচু করে দেখালেন। তারপরে মুসার মতো নবীর হিম্মত হলো না আমার আপনার নবীর সামনে গিয়ে নামাজ পড়ানোর, ইমাম বানার। তাহলে বলুন, আমি বলবো ইলাহি বক্স লাহোর, আপনি তো এই কথা বুঝতে পেরেছেন, যার হাত ধরে জিবরাইল আমিন উঁচু করে দেখায়, তার থাকা সত্ত্বে মুসার মতো কালিমুল্লাহ নবী ইমাম হতে পারে না। তাহলে সেই মোহাম্মদ জগিরে ঘুমের ময়দানে যার হাত উঁচু করে দেখিয়েছিল, তার সে থাকা সত্ত্বে কোন রাজি আল্লাহ গুনাহগার কিভাবে ইমাম বা খলিফা হতে পারে? সালাওয়াত। এবারে দেখুন, তারপরে আমার আপনার নবী ওই বাইতুল মামুনের ভিতরে নামাজ পড়ালেন নবীদের। যখন নামাজ পড়িয়ে বসলেন, বলছে ওই সময় এই আয়াত অবতীর্ণ হলো, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিনা। হে আমার হাবিব, তুমি জিজ্ঞাসা করো তোমার পূর্বের ওই রাসূলদের কাছে যে তোমরা এই যে নবুয়ত কার সাথে পেয়েছো। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, তোমরা নবুয়ত কার সাথে পেয়েছো? আগে প্রশ্ন করছে, হে নবীগণ, হে আদম, হে নূহ,
হে মূসা, হে ঈসা, সমস্ত নবীদেরকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তাআলা তোমাদের জ্ঞান প্রদান করার আগে, হিকমত প্রদান করার আগে, কিতাব প্রদান করার আগে, নবুয়ত প্রদান করার আগে কয়টি জিনিসের ইকরার নিয়েছিল, কয়টি জিনিসের শপথ নিয়েছিল? ব্যাগ করছিল। দেখুন, এর হাওয়ালা বা সূত্র বলে দেই যাতে অবজেকশনের কোনো জায়গা না থাকে। দেখুন, আহলে সুন্নাত ভাইদের 4টি পুস্তকের নাম বলছি। তাফসীর ইবনে জাবির, লেখক মুহাম্মদ বিন জাবির তাবরি, আহলে সুন্নাত, তিনি লিখছে এই পুস্তকে, তাফসীরের পুস্তক। হিলিয়াতুল আউলিয়ার ভিতরে এই ঘটনা লিখছে, ইয়ানাবুল মুওয়াত্তার ভিতরেও এই ঘটনা লিখছে, কওকাবে দুররের ভিতরে এই ঘটনা আছে। এবার দেখুন, আমার আপনার নবী জিজ্ঞাসা করছে, হে নবীগণ, তোমরা বলো আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান প্রদান করার আগে, হিকমত প্রদান করার আগে, নবুয়ত প্রদান করার আগে কয়টি জিনিসের ইকরার নিয়েছিল, স্বীকৃতি নিয়েছিল বা শপথ দিয়েছিল? যে সমস্ত নবীরা এক বাক্যে বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আরে কিতাব প্রদান করার আগে, হিকমত প্রদান করার আগে, জ্ঞান প্রদান করার আগে, আরে নবুয়ত প্রদান করার আগে 3টি জিনিসের ইকরার নিয়েছিল। আল্লাহ নবী বললেন, কোন 3টি জিনিস? বলছে আল্লাহ তাআলা প্রথমে নিজের তৌহিদের ইকরার নিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, হে নবীগণ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে ইয়া নবী আল্লাহ আপনার রিসালাতের শপথ নিয়েছিল, ইকরার নিয়েছিল, স্বীকৃতি নিয়েছিল। আমাদেরকে বললেন, বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে ইয়া নবী আল্লাহ আপনার ভাই আলী ইবনে আবি তালিবের বিলাতের শপথ নিয়েছিলেন। আমাদেরকে বললেন, বলো আলিউন ওয়ালিউল্লাহ। আমরা বললাম আলিউন ওয়ালিউল্লাহ। মুসলমানও যে আলিউন ওয়ালিউল্লাহর বিনা নবীরা নবুয়ত পায় না, সেই আলিউন ওয়ালিউল্লাহর বিনা তোমরা জান্নাত কিভাবে পাবে? সাল্লাল্লাহু তাই বুঝতে পারলেন, কলেমার 3টি বাক্য যত সময় না নবীরা বলেছে, ইকরার করেছে, মুখ দিয়ে না বলেছে, তারা নবুয়ত পায়নি। তাহলে বুঝতে হবে এই আলিয়ুন ওয়ালিউল্লাহর গুরুত্ব কতটা আছে। এবার দেখুন, আরো সহজ করে দেয় যাতে আরো বুঝতে পারেন। আদম আলাইহিস সালামকে কি বলা হয়? সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামকে কি বলা হয়? নজিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে কি বলা হয়? জবিহুল্লাহ। মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কি বলা হয়? রূহুল্লাহ। তাই তো প্রত্যেকে গিয়ে নবীদের কাছে জিজ্ঞাসা করা হোক, হে আদম, আপনি সফিউল্লাহ কিভাবে মানলেন? হে নূহ নবী, আপনি নজিরুল্লাহ কিভাবে মানলেন? হে ইব্রাহিম নবী, আপনি খলিলুল্লাহ কিভাবে মানলেন? হে মুসা নবী, আপনি কালিমুল্লাহ কিভাবে মানলেন? হে ঈসা নবী, আপনি রূহুল্লাহ কিভাবে মানলেন? হে ইসমাঈল নবী, আপনি জবিহুল্লাহ কিভাবে মানলেন? তো বলছে, প্রত্যেকের আওয়াজ আসছে। আদম বলতে লাগলো, আমি সফিউল্লাহ মানতে পারতাম না বা হতে পারতাম না যদি আলিউন ওয়ালিউল্লাহ না পড়তাম। নূর আওয়াজ আসলো, আমি নজিহুল্লাহ মানতে পারতাম না যদি আমি আলিউন ওয়ালিউল্লাহ না পড়তাম। ইব্রাহিমের আওয়াজ আসলো, আমি খলিলুল্লাহ মানতে পারতাম না যদি আলিউন ওয়ালিউল্লাহ না পড়তাম। ইসমাঈলের আওয়াজ আসলো, আমি জবিউল্লাহ মানতে পারতাম না যদি আলিউন ওয়ালিউল্লাহ না পড়তাম। ঈসার আওয়াজ আসলো, আমি রূহুল্লাহ মানতে পারতাম না যদি আলিউন ওয়ালিউল্লাহ না পড়তাম। আর আল্লাহ সাক্ষী আছে, আল্লাহ বলছে, আমার আপনার নবীর রিসালাত বাস্তব না যদি আলিউন ওয়ালিউল্লাহর এলান যদি কোনের ময়দানে না করতে। সালাওয়াত। তাই তো সন্দেহ আছে? আমার নবীর রিসালাত বাস্তব না। আমি বলছি না, কোরআন বলছে। কোরআনে সূরা মায়দার
67 নম্বর আয়াত খুলে দেখে নিন, বুঝতে পারবেন কি বলছে খোদাবন্দ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নার। হে আমার রাসূল, পৌঁছে দাও যা তোমার উপরে নাযিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ওই কথাকে পৌঁছে দাও। আর যদি তুমি না পৌঁছে দাও, ধরে নেওয়া হবে তুমি রিসালাতের কোনো কাজ করোনি। আল্লাহু আকবার। যদি না এলান করো তাহলে রিসালাতের কোনো কাজই করোনি। এত বড় ধমকি দিচ্ছে আল্লাহ তাআলা। তাই নবীর পথ নিয়ে বলছে, এই জায়গায় নাম নিয়ে বলছে না, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। মুহাম্মদ বলছে না, কিন্তু পথ নিয়ে বলছে। দ্বিতীয়ত, যদি তুমি না এলান করো, না পৌঁছে দাও, ধরে নেওয়া হবে তুমি রিসালাতের কোনো কাজই করোনি। কিসের এলান ছিল ভাই? সেখানে নামাজ তো এসে গিয়েছিল, রোজা তো এসে গিয়েছিল, হজ তো করেই ফিরছিলেন, যাকাতের হেকাম বা যাবতীয় হেকাম সব তো এসে গিয়েছিল। কিসের এলান ছিল? তো বলছে আমার আপনার মাওলা বিলাতের এলান ছিল, এই আলী ওয়ালিউল্লাহর এলান ছিল। যখন এই আয়াত অবতীর্ণ হলো, আপনারা সবাই জানেন, তবু মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, হয়তো যদি কেউ না জেনে থাকে একটু হালকা বয়ান করি, যাতে সবাই বুঝতে পারে দলিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি কেন করি। এবারে দেখুন, এই যে রিসালাত বাসতো না, কিসের এলান ছিল? মাওলার বিলাতের এলান ছিল। কতটা গুরুত্ব ছিল বলবেন? যখন এই আয়াত অবতীর্ণ হলো, জিবরাইল আমিন নিয়ে আসলো, আল্লাহ নবী কি করলেন? যারা আগে ছিল তাদেরকে ডাকলেন, পিছনে ছিল তাদের অপেক্ষা করলেন। 1,25,000 হাজি একত্রিত হয়েছে। যখন একত্রিত হলো, তখন কি করলো? মেম্বার বানালো। নবী মেম্বার বানালেন। কি দিয়ে বানিয়েছিলেন? উটের পালান দিয়ে। উটের যে ফেরে ভাই পিঠের উপরে, ওই পালান দিয়ে মেম্বার বানিয়েছে। নবী কি মেম্বার আনাতে পারতেন না যদি চাইতেন? সুলাইমানের ওজির যদি চোখের পলক ফেলার মধ্যে থাকতে বিলকিসকে নিয়ে আসতে পারে, সেই সুলাইমান নবীর সর্দার আনাতে পারতেন না? কেন আনায়নি? এর মধ্যে রহস্য আছে। এবং 1,25,000 হাজিদের পালান নিয়েছিলেন। বিশাল ব্যাপার হয়ে যাবে, তাই না? বিশেষ করে বিশেষ করে তাদের পালানকে নিয়েছিলেন যারা আজকের এই এলান শুনতে চাইতো না। সমস্ত পালান নেওয়ার অপেক্ষায় এই এলানটি শুনে যাক। আল্লাহ নবী বিশেষ করে তাদের উটের পালান গুলি নিয়েছিলেন। এবারে শুনুন, যখন নিয়ে নিল এবং সেখানে বক্তব্য দিতে লাগলো, লম্বা বক্তব্য আপনারা জানেন। অবশেষে মাওলা আলীর শানে তখন বক্তব্য দিচ্ছে, মাওলা আলীর ফজিলত বয়ান করছেন। মেম্বারে ডাকলেন, এবং যখন মেম্বারে ডাকলেন তখন কি বললে? আল্লাহ নবী, আল্লাহু মাওলাই, আল্লাহ আমার মাওলা। হে মানব সকল, তোমরা আমাকে তোমাদের মাওলা নাফসের হাকিম মানো। সবাই একত্রিত ভাবে এক বাক্যে বলেছিল, ইয়া নবী আল্লাহ, আপনি আমাদের মাওলা আছেন, তাই তো? যখন সকলের কাছে ইকরার করিয়ে নিল, তারপরে এই বাক্য বলেছিলেন, মাওলা আলীকে ডাকলেন, 2 হাত উঁচু করে এই কথা বলেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাযা আলীউন মাওলা। আমি যার যার মাওলা ছিলাম, আজ থেকে আলীও তার মাওলা। তাই তো? আমাদের পুস্তকের বাদ দিলাম, আমি আইলা সুন্নাতের 10টি পুস্তকের রেফারেন্স দিচ্ছি, যাতে কোনো অস্বীকারের জায়গা না থাকে। দেখুন, তাফসীর ইবনে জারির লেখক মুহাম্মদ বিন জারির তাবরি আহলে সুন্নাত, তিনি লিখছে এই ঘটনা। তাফসীরে দুররে মানসুর জালালউদ্দিন সিয়ুতি তিনি লিখছে। তাফসীরে ফাতুল কাদির, তাফসীরে ফাতুল বায়ান, কানজুল উম্মাল, রিয়াজুন নাজরা, ফি মানাকিবি আশরা, সাওয়াইকুল মুহাররাকা, আরজাহুল মাতারিফ, কাওকাবে দুররি, ইউনাবুল মাওয়াদ্দা। 10টি পুস্তকের নাম বললাম। কম দেখে নেবেন এই ঘটনা আছে কিনা, যদি রেকর্ডের ঘটনা। আইদারে গ্রামী, যদি গুগল ওই সময় থাকতো না, তখন এত আর বড় লাগতো না। যদি আজকে যে গুগল যে সৃষ্টি হয়েছে না, যে ওপর থেকে সব ফটো করে নেয়, যদি থাকতো আজকে আর এইভাবে বলা লাগতো না আমাদেরকে, 1400 বছর আগে যদি থাকতো। যাই হোক, এই এলান যখন করলেন, এবার যখন এত বড়
শ্রোতাদের মাঝে শ্রোতা নয়, হাজিটাও সাধারণ মানুষ নয়। হজে কারা যায়? যারা একটু অর্ধেক মতটা কি হয়, নামাজ পড়ে, তারাই হজে যায়, তাই না? এমন ব্যক্তিদের থাকার পরেও সেই এলান মানুষের মনে নেই। আবার দেখা যায় জনাবে আবু তালিবের বিষয়ে একটি তারা যায়েদ হাদিসকে নিয়ে তারা গল্প বাড়াবাড়ি করছে। আবু তালিব আলাইহিস সালামকে আল্লাহর নবী শেষ মুহূর্তে কলেমা পড়তে বলেছিলেন, কানে কানে সবাই শুনে নিলেন। আচ্ছা ভাই, যদি দু চারজন লোক থাকে কানে কানে কেন বলা হয়? কেন বলা হয়? যাতে পাশের লোক না শুনতে পায়, তাই তো নবী কানে কানে বলেন, পাশের লোক শুনে নিল। আর যদি রেকমের ময়দানে 1,25,000 হাজিদের সামনে দেখিয়ে বললেন, কারোর মনে নেই, মানে বোঝা গেল মানুষ যেটা শুনতে চায় কানের কথা শুনে নেয়, আর যেটা শুনতে চায় না প্রকাশ্য ভাবে দেখিয়ে বললেও শোনে না। সালাওয়াত। যাই হোক, যারা আবু তালিবের দিকে চলে গেলে অন্য দিক ঘুরে যাবে, টপির উপর দাঁড়িয়ে কথা বলবো। দেখুন, যখন মাওলায়ে কায়নাতের বেলাতে যখন এলান করছে, আলীকে দুই হাতে তুললেন, মান কুনতা মাওলাহু ফাআতা আলিউল মাওলা, আমি যার যার মাওলা ছিলাম, আজ থেকে আলীও তার মাওলা। এলান করলেন, যার আহলে সুন্নাত ভাইদের 10টি পুস্তকে কমস কম আছে। তো যখন এলান করলেন মাওলা আলীর বেলাতের এলান, আল্লাহর খুব পছন্দ হলো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে আওয়াজ দিলেন, জিবরাইল জি রব্বে জলিল যাও, সূরা মাইদার 3 নম্বর আয়াত দিয়ে অবতীর্ণ হও। 3 নম্বর আয়াত দিয়ে অবতীর্ণ হচ্ছে, আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা। আল-ইয়াউম আজকে দিনে আমি এই দ্বীনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে পরিপূর্ণ করলাম, এবং এই দ্বীনের উপরে আমি রাজি হয়ে গেলাম। মানে কি বুঝলাম এখান থেকে? আজকের দিনের আগে নামাজ ছিল, রোজা ছিল, নামাজ ছিল দিন অসম্পূর্ণ, রোজা ছিল দিন অসম্পূর্ণ, হজ ছিল দিন অসম্পূর্ণ, যাকাত ছিল দিন অসম্পূর্ণ। আজকে কি এমন হলো যার মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেল? আরে মাওলার বেলায়েতের এলান হলো, আলী ওলিউল্লাহর এলান হলো, যার মাধ্যমে আল্লাহ বলছে আজকে দিনকে আমি পরিপূর্ণ করলাম। মুসলমানও, যে আলী ওলিউল্লাহর বিনা, আলীর বেলায়েতের বিনা আরে দিন পরিপূর্ণ হয় না। যে আলী ওলিউল্লাহর বিনা তোমাদের কালেমা ও আযান কিভাবে পরিপূর্ণ হতে পারে? সালাওয়াত। তাই তো এই আলী ওলিউল্লাহর বিনা কিভাবে পরিপূর্ণ করে তোমাদের কালেমা? যেখানে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে, আল্লাহর নবী আমল করে দেখিয়ে দিচ্ছে যে বেলায়েতের কি গুরুত্ব আছে। এবার দেখুন, আর একটা কথা বয়ান করি। আজকাল আমাদের পরিচয় আমাদের মাওলার মাধ্যমে হচ্ছে, তাই তো? সবাই দেখা যায় যে বাইক ইয়া আলী মদদ লিখছে, তাই তো? অনেকেই লেখে গাড়িতে ইয়া আলী মদদ, দেখেই বলে দেয় এটা শিয়াদের গাড়ি। বাইকে আলী নাম থাকলে শিয়াদের গাড়ি, শিয়াদের বাইক। বাড়িতে থাকলে আলীর নাম, শিয়াদের বাড়ি। ট্র্যাক্টরেও যদি আলীর নাম থাকে, শিয়াদের ট্র্যাক্টর, তাই না? মসজিদে থাকলে আলীর নাম, শিয়াদের মসজিদ। তার মানে বোঝা গেল শিয়াদের নিজের কারণে নিজেদের পরিচয় হচ্ছে না, মাওলা আলীর কারণে পরিচয় হচ্ছে। সালাওয়াত। অনেক বড় ভাগ্যবান আমরা যে মাওলার কারণে আজকে আমাদের পরিচয় হচ্ছে। যদি এই সিলসিলা এই পরস্পর চলতে থাকে, বাইক আলীর নাম শিয়াদের বাইক, গাড়িতে আলীর নাম শিয়াদের গাড়ি, বাড়িতে আলীর নাম শিয়াদের বাড়ি, মসজিদে আলীর নাম শিয়াদের মসজিদ, তো ভাই কালকে যখন জান্নাতের দরওয়াজায় আলীর নাম দেখবে, তখন কি বলবে? এটা শিয়াদের জান্নাত। সালাওয়াত। এবারে দেখুন জান্নাতের দরওয়াজায় কি লেখা আছে। আগে সূত্র বা রেফারেন্স বলতে মক্তালে ফারদানি আহলে সুন্নাত ভাইদের পুস্তক এবং ফারায়েজুস সিনতায়েন, এই আহলে সুন্নাত ভাইদের পুস্তক, তার ভিতরে আছে
দেখুন, যদি 2 বাক্যওয়ালা কলেমা থাকে তাহলে জান্নাত তোমাদের ভাই, আর যদি 3 বাক্যওয়ালা থাকে তাহলে জান্নাত আমাদের, যারা 3 বাক্যওয়ালা কলেমা পড়ে। এবার দেখুন, যখন মিরাজ থেকে যখন আল্লাহ নবী ফিরে আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করতে লাগলো, ইয়া নবী আল্লাহ, ঘুরে এসেছেন? হ্যাঁ, ঘুরে এসেছি। জান্নাত দেখেছেন? হ্যাঁ, জান্নাত দেখেছি। ইয়া নবী আল্লাহ, জান্নাতের দরওয়াজায় কি লেখা ছিল? তখন আল্লাহ নবী বলতে লাগলেন, জান্নাতের কোন দরজার কথা জিজ্ঞাসা করছো? কেন? জান্নাতে একটি নয় 8টি দরজা আছে। তাই নাকি? হ্যাঁ, 8টি দরজা। ইয়া নবী আল্লাহ, যে মেন গেট, মেন দরজা, তাতে কি লেখা আছে? তখন আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবীগণ, আল্লাহ ওই যে জান্নাতের দরজা মেন গেট নাই, শুধু প্রত্যেক গেটে, প্রত্যেক দরজায় নূরের 3টি লাইন লেখা আছে। বক্তালে ফারদুনি ফারাইদে সিমতানের ভিতরে লিখছে যে 3টি নূরের বাক্য লেখা আছে। ওই কি লেখা আছে? 3টি নূরের লাইন লেখা আছে। কি লেখা আছে নবী আল্লাহ? ওই যে প্রথম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই তারপরে লাইনে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ সাল্লাল্লাহু। তাহলে জান্নাতের দরজায় এই 3 বাক্যওয়ালা কলেমা লেখা আছে। ভাই কোথায় যাবে? জান্নাতে। জান্নাতে ওই 3 বাক্যওয়ালা কলেমা। এবার দেখুন, কালো যে কালার, রং, পোশাক এখন শিয়াদের থেকে নির্দিষ্ট হয়েছে। কালো পোশাক পরলে শিয়ারা, তাই তো? কালো আলম দেখলেও শিয়ারা, পাঞ্জা থাকলে শিয়াদের পাঞ্জাব, তাই তো? তারা আলো অন্য জায়গায় থাকে 2-1 রকম, কিন্তু তাদের পাঞ্জা থাকে না। ওই কোনো পীরের দরগা হয়তো থাকে, কিন্তু পাঞ্জা থাকে না, দেখা যায় না। যাই হোক, কালো রং শিয়াদের থেকে নির্দিষ্ট, পাঞ্জাওয়ালা আলম শিয়াদের থেকে নির্দিষ্ট, তাই তো? তাহলে কালকে হাসরের ময়দানে যদি এই কালো কালারের আলম হয়, পাঞ্জাওয়ালা আলম হয়, শিয়াদের কলেমা লেখা থাকে, শিয়াদের ইমাম যদি পায়, তাহলে ওই আলম আমাদের, তাই তো? এবার দেখুন, হাওয়ালা দিচ্ছি, সূত্র সহ বয়ান করছি যে আলমের কালার কি হবে। তো লিখছে একজন আল্লামা হোসাইন বাক্স, যারা শিয়া আলিমেদিন, আর আল্লামা মুবিন ফারাঙ্গি আহলে সুন্নাত ভাইদের এক বড় আলিমেদিন, দুজন লিখছে এই একই ঘটনা একই রকম ভাবে যে আলমের কালার কি হবে। তো বয়ান করছে যে যখন এই আলম আসবে, কিভাবে আসবে, আসলে কিভাবে আসবে। দেখুন, কোরআনে মাজিদের আয়াত বিখ্যাত, ইয়াবতাওয়াজুল জালালি ওয়াল ইকরাম, যখন কিয়ামত আসবে সব কিছু শেষ হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা ব্যতীত সব শেষ হয়ে যাবে, তাই তো? চেহারা কি আছে? এই তাফসীর আলাদা, বিশ্লেষণ আলাদা। তো যাই, আলমের কাপড় কোথা থেকে আসবে? তো আমি রং করবো না, আপনারা এমনি বুঝে নেবেন যে যখন কিয়ামত আসবে তার 4 দিন আগে বলছে আল্লাহ তাআলা আওয়াজ দেবে 4 জন ফেরেশতাদেরকে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যাও মক্কায় যাও এবং কাবা ঘরে যে কাপড় আছে ওই কাপড়কে নিয়ে এসো। বলছে ওই কাপড় দ্বারাই আলম বানানো হবে। তো কালার কি আছে? কালো আছে। এবার দেখুন, যে পাঞ্জা হবে বলছে না, এও আছে। মেয়ারাজুন নবুয়ার ভিতরে আছে শাওয়াহিদুন নবুয়া, মাদারাজুন নবুয়া এবং মুআদ্দাতুল কুরবা, এই 4টি পুস্তকে আছে যে ওই যে আলম হবে হাশরের ময়দানে, তাতে কবজা থাকবে। কি থাকবে? কবজা। এবারে আমাদের মধ্যে বিখ্যাত দাড়ি অতটুকু রাখো যতটুকুনি কবজায় আসবে, তাই তো? তার মানে পাঞ্জা। তার বোঝা গেল যে হাশরের ময়দানে যে আলম হবে তাতে পাঞ্জা থাকবে। এবার দেখুন, ওই আলমে কি লেখা থাকবে? মাদারাজুন নবুয়ার ভিতরে লিখছে, মঈনুদ্দিন কাশফি লিখছে, তিনি কি লিখছে? যখন ওই যে আলম তৈরি হয়ে যাবে, তখন বলছে আলম যখন তৈরি হয়ে যাবে
তাতে কি লেখা হবে? তো সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আলম তৈরি হবে, আলম আসবে, আলম কালো হবে, আলমে পাঞ্জা থাকবে, কিন্তু আলমে কি লেখা থাকবে? আল্লাহ নবী তখন বয়ান করলেন, ওই যে কালকে বয়ান করেছিলাম জান্নাতের দরজায় যা লেখা আছে, ওই যে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওলিউল্লাহ, কই আলমে কোন কলেমা? 3 বাক্য ওয়ালা কলেমা থাকবে। মুসলমানের যদি সময় থাকে, যত সময় বাকি আছে, চোখ খোলা আছে, আয়ু আছে, এই কলেমাকে মানতে হবে, আলীর বেলায়াতকে মানতে হবে। যদি না মানা হয়, হাজার নামাজি, হাজার রোজাদার, হাজার হাজি হওয়ার পরেও আল্লাহর নবী বলছে, ইয়া আলী, যদি তোমার মহব্বত অন্তরে না থাকে, যে নামাজের উপরে নামাজ পড়ো, রোজার উপর রোজা রাখো, পায়ে হেঁটে হাজার হাজার হজ করুক না কেন, এবং বায়েসের মধ্যে সমতুল্য পাহাড়ের মতো যদি সে সোনা দানা দান খায়রাত করে আল্লাহর রাস্তায়, এবং সাফা ও মারওয়ার মাঝখানে চলতে চলতে মজলুমিয়াতের অবস্থায় যদি মারা যায়, আলী তোমার মহব্বত তার অন্তরে যদি না থাকে, জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু সে পাবে না। জান্নাতের খুশবু সে পাবে না। এবারে আলমকে পাবে, কাদের ইমাম পাবে? যখন আলম তৈরি হয়ে যাবে, আলমের কাপড় কেরাম বড় হবে বলছে, তখন হচ্ছে যখন ওই আলমের কাপড়ে এক কোনা পূর্ব দিকে পৌঁছে যাবে, এক কোনা পশ্চিম দিকে পৌঁছে যাবে, এবং তার কাছে এক কোনা মিডিলে থাকবে। যখন আলম তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আওয়াজ দিবে। মঈনুদ্দিন কাশফি মাআরিজুন নূরের ভিতরে লিখছে, কি লিখছে? যখন আলম তৈরি হয়ে যাবে, আল্লাহ আওয়াজ দিবে, হে আমার ফেরেশতাগণ, তোমরা সকলে মিলে ওই আলমকে ওঠাও। বলছে সমস্ত ফেরেশতারা এসে একত্রিত ভাবে আলমকে ওঠানোর চেষ্টা করবে। বলছে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যাবে, পারবে না। আল্লাহ আওয়াজ দিবে, ফেরেশতারা, এ আমার ফেরেশতাগণ, তোমরা কেন পাচ্ছ না? তখন তারা বলবে, আল্লাহ, আলমের ওজন অনেক বেশি, আমাদের শক্তি অনেক কম আছে। এবারে আল্লাহ আওয়াজ দিবে, আইনা আইনা আসাদি, আমার শের কোথায়? শেরে খোদা কোথায়? ইলাইয়া, এদিকে এসো। মাওলায়ে কায়নাত আসবে। আলী, কালকে যেমন ভাবে খাইবারে আলমকে উঠিয়েছিলে, ওইরূপ ভাবে আজকে তুমি আলমকে ওঠাও। বলছে মাওলায়ে কায়নাত আসবে, আলমকে ফুলের তোড়ার মতো করবে। আল্লাহর গ্রামে হে মুসলমান, যে আলীর মোকাবেলা আসমানের নূরানি ফেরেশতারা করতে পারে না, সেই আলীর মোকাবেলা আরবের বুদ্ধরা কিভাবে করতে পারবে? সালাওয়াত। আলীর মোকাবেলা আরবের বুদ্ধরা কিভাবে করতে পারবে? মাওলা আলী আলেম কিভাবে তুলেছিল এবং কিভাবে নিজের বীরত্বকে দেখিয়েছিল খাইবারের ময়দানে। খাইবারে যখন ৩৯ দিন হয়ে গেল, সাহাবীরা যায় চলে আসে, আল্লাহ নবী আলম দেয়, যাও তুমি। সে যায়, যত দ্রুত যায়। খাইবারের দরওয়াজায় একটি দাররা ছিল, সেই দাররায় বসে মাথা থাকতো, এবং যখন আসতো সাহাবী একটু ঝুঁকে দেখতো, চোখে চোখ পড়তো, যত দূরত্ব যেত তার থেকে দূরত্ব আবার চলে আসতো। এবং কিভাবে যেত? সর্দার একটু আগে যায়, আবার পেছনে ফিরে ফিরে দেখে, সৈন্যরা পেছনে আছে তো, আবার আগে যায়, আবার পেছনে ফিরে দেখে, আবার আগে যায়, আবার পেছনে ফিরে দেখে। যখন আল্লাহ নবীর কাছে পৌঁছয়, আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কিছু হলো? তীর, তরোয়ার, ধনুক কিছু ব্যবহার হয়েছে? তখন সর্দার বলে, সৈন্যরা পালিয়েছে। সৈন্যরা বলে, সর্দার পালিয়েছে। শেষে ফায়সালা কি হয়? না সর্দার পালিয়েছে, না সৈন্যরা পালিয়েছে। বেচারা ঘোড়া
তাদের নিয়ে পালিয়েছে। আমি বললাম মুসলমান, যাদের দ্বারা ঘোড়া সামলানো যায় না তারা খেলাফতকে কিভাবে সামলাবে? মাওলা আলীকে স্মরণ করলেন 40তম দিনে। যখন মাওলা আলীকে স্মরণ করলেন, হাজী আলী তো অভিজ্ঞতা আপনারা জানেন। মাওলা আলী যাচ্ছে ময়দানে, পেছনে একবারও ফিরে তাকাচ্ছে না পেছনে সৈন্য আছে কি নেই। কেন? মাওলা পুরো একাই লস্করের সমান, তাই না? বলছে যখন গেল, যখন ওই দরওয়াজার কাছে কাছে যখন মাওলা পৌঁছলেন, একবার মার হাত ঝুঁকলো, মাওলা আলীর সাথে চোখ মিলল। যখন চোখ মিলল, মাওলা কি করলেন? ওই আলমকে পাথরে পুঁতে দিলেন। আল্লাহ একবার যখন পুঁতে দিলেন না, তখন মারহাব একবার ঘাবড়ে গেল। ঘাবড়ে গিয়ে দূরে এক জ্যোতিষী ছিল, ওই জ্যোতিষীর দিকে তাকালো। কেন জানেন? ওই জ্যোতিষী বলেছিল আসমানে একটি নক্ষত্র আছে, একটি নক্ষত্র আছে, তার চারিদিকে তারা ঘুরছে। বলছে যত সময় ওই তারার ঘোড়া কমপ্লিট না হবে, মারহাব এই দুনিয়া থেকে ইহুদি মজাবকে কেউ মিটাতে পারবে না। আর তুমি ইহুদি মজাবের গর্ব আছো। ওই যে যখন ওই তারার ঘোড়া কমপ্লিট হয়ে যাবে তখন কেউ মেটাতে পারবে, এবং যখন ঘোড়া কমপ্লিট হয়ে যায় তখন ওই পাথর নাকি মোমের মতো নরম হয়ে যায়। তাই বলছে যখন এমন দেখলো শুধু অবাক হয়ে গেল, এবং যখন অবাক হয়ে ওই জ্যোতিষীর দিকে তাকালো, তখন জ্যোতিষী একবার বলতে লাগলো, মারহাব ভয় পেও না, কোন কোন সময় এমন ব্যতিক্রম হয়ে থাকে, তুমি ভয় পেও না। বলছে যখন এই আওয়াজ আমার আপনার মাওলার কানে গেল, মাওলা আলী কি করলেন? ওই আলমকে আবার তুললেন, আবার পুঁতে দিলেন, আবার তুললেন, আবার পুঁতে দিলেন। যখন এমন করতে লাগলেন, বলছে জ্যোতিষীর নজর একবার ওই আকাশের তারার দিকে, একবার মাওলার হাতের দিকে, একবার আকাশের তারার দিকে, একবার মাওলার হাতের দিকে। কি দেখছে? যখন মাওলা আলী ওই আলমকে পাথরে পুঁতে দিচ্ছে, তারার ঘোড়া কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার তুলে নিচ্ছে, তারা নিজের স্থানে পৌঁছে যাচ্ছে, আবার পুঁতে দিচ্ছে, আবার ঘোড়া কমপ্লিট হয়ে যাচ্ছে। একবার জ্যোতিষী ঘাবড়ে গিয়ে মারহাবকে বলতে লাগলো, হে মারহাব, খবরদার এই আলীর সাথে লড়াই করো না। আলী তারার ইশারায় চলছে না, তারা আলীর ইশারায় চলছে। তারা আলীর তাহলে বুঝতে হবে তো আলমে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউর ওলিউল্লাহ। কোরআন মাজিদ আরেকটি আয়াত বলছি শুনুন, সূরা আত-তাগাবুন আয়াত নাম্বার 8। আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ কি বলছে? ফাআমানু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূলের উপর ঈমান নিয়ে এসো, ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের উপর ঈমান নিয়ে এসো যা আমি নাযিল করেছি। এবারে বলছে ওই যে নূরের কথা বয়ান করছে, ওর তাফসীরে লিখছে নূর আর কেউ নাই, আমার আপনার মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এবার দেখো আল্লাহ ঈমান আনতে বলছে, আল্লাহর উপর ঈমান আনা অর্থাৎ কি করতে হবে আমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর কি বলছে? রাসূল, এই আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। আমাদের কি বলতে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আয়াত এই পর্যন্ত থেমে যেত, আজকে শিয়ারাও এই দুটি বাক্যওয়ালা কলেমা পড়তো, কিন্তু আয়াত এখানে থামছে না, আগে বলছে নূরিল্লাযী আনজালনা, এবং ওই নূরের উপরে ঈমান নিয়ে এসো, অর্থাৎ মাওলা আলীর উপরে ঈমান নিয়ে এসো। তা আমরা বললাম আলী ও ওলিউল্লাহ সাল্লাল্লাহু তিন বাক্যওয়ালা কলেমা না। দেখুন কোরআনের কিন্তু তিনটি অসুখ আছে, বিমারি আছে। কি? এক হচ্ছে শিরক, দ্বিতীয় কুফর, তৃতীয় নিফাক বা মুনাফিকিয়াত, তাই তো? তিন রকম অসুখ আছে কোরআনে।
এবার দেখুন যে কোরআনে যে শিরক যে বিমারি বয়ান করেছে, অসুখ বয়ান করেছে, তার অসুখ কি আছে? যদি কার শিরকের অসুখ হয়, রোগ হয়ে যায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ টিকা লাগাও, ইনজেকশন লাগিয়ে দাও, বিমারি দূর হয়ে যাবে। তাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো যথেষ্ট, সে আর শিরক করছে না। তারপর বলতে যদি কারো ওই কুফরের বিমারি লেগে যায়, অসুখ হয়, তাহলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহর ইনজেকশন দাও, কুফর দূর হয়ে যাবে। এবারে মুনাফিকিয়াত বা নেফাকের বিমারি যদি লেগে যায়, অসুখ যদি হয়, তাহলে কি লাগাতে হবে? আলিউন ওয়ালিউল্লাহ। তো আলিউন ওয়ালিউল্লাহর মাধ্যমে মুনাফিকিয়াত জাহির হয়ে যায়। এই কারণে বলছে যে যখন আলীর জিকির করা হয়, তখন যে মুমিন হয় তার চেহারা খুশিতে ফুলে ওঠে, ফুলের মতো ফুলে যায়। আর যার অন্তরে নিফাক থাকে, মুনাফিকিয়াত থাকে, তার চেহারা কালো হয়ে যায়। সালাওয়াত। আজিজ, এই হতে সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত দলিল। আল্লাহ তৌফিক দেয়, আরো আয়াত আছে আপনাদের সামনে, যদি কোনোদিন তৌফিক পাই আবার বয়ান করব। যতটুকু বয়ান করেছি আশা রাখি যদি নিরপেক্ষ ভাবে কেউ এটি নিয়ে গবেষণা করে, অবশ্যই সে মানতে বাধ্য হবে। আজিজানে কেরামি, তাহলে একবার এই আলিউন ওয়ালিউল্লাহর গুরুত্বকে দেখুন। যার বিনা বলছে কোনো আমল কাজে আসবে না। নামাজ, রোজা, হজ, যাকাত যদি আলীর মহব্বত অন্তরে না থাকে, আহলে বাইতের মহব্বত অন্তরে না থাকে, এবং এই আলিউল ওয়ালিউল্লাহর ঘরানাদের কিভাবে নবীর উম্মতরা বরবাদ করেছে। আজিজানে কেরামি, আপনারা সেই মহরমের চাঁদ উদয় হওয়া থেকে এখনো অবধি যেখানে যেখানে ফার্সে আজাদ বিছানো হচ্ছে, আপনারা সেখানে চলে যাচ্ছেন কেন? আহলে বাইতের প্রতি মহব্বত বা ভালোবাসা আছে। এবং যেখানেই মজলিস হয়, দক্ষিণী মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা সেখানে পৌঁছে যায়। এবং যখন মশাইল শুরু হয়, আপনারা যখন এই নিয়ত করেন যে মাওলানা সাহেবের মশাইল শুরু করছে, আমরা এবারে কাঁদব, দক্ষিণী মা ফাতেমা জাহরা আপনাদের পিছনে এসে দাঁড়িয়ে এক হাত নিজের ভাঙা পাঁজরে রাখে আর এক হাত আকাশের দিকে উঁচু করে আপনাদের জন্য দোয়া করে, আমার পরওয়ারদিগার, এরা আমার লালের জন্য এখানে ক্রন্দন করছে, এদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আসাদারানে মুসলিম কারবালা মা ফাতেমা জাহরা মাত্র 18 বছর জীবিত ছিলেন, 9 বছর বাবার বাড়িতে, 9 বছর স্বামীর বাড়িতে। কোনদিন ইচ্ছায়নি মা ফাতেমা জাহরা, কিন্তু আজকে আপনাদের কাছে একটি জিনিস চাচ্ছে, যার কোনো মূল্য নেই আমাদের নজরে, পয়সা লাগে না। চোখের অশ্রু নেওয়ার জন্য জান্নাতুল বাকি থেকে বিবি জাহরা এসে গিয়েছে, দুটোটা চোখের অশ্রু নেওয়ার জন্য। আজদারানে মুসলিমে কারবালা বলছে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা দোয়া যদি পেতে চান তাহলে তার সন্তানদের উপরে ক্রন্দন করুন। আজদারানে মুসলিমে কারবালা যেখানে মজলিস হয়, মুসাইব হয় না, নিজের বাড়ির লোকের মতো মনে করে কাঁদবেন। কেননা কোন জায়গায় মাইয়াত হলে বিভিন্ন রকম কোয়ালিটি থাকে, পাড়ার লোক আলাদা, বাইরের লোক আলাদা এবং বাড়ির লোক আলাদা। যারা গ্রামের লোক তারা এসে দাঁড়িয়ে থাকে, কাঁদে না। যারা পাড়া প্রতিবেশী তারা হয়তো একটু আফসোস করে, কিন্তু যারা বাড়ির লোক তারা দেখে না কি আমাদের দেখছে, তারা কাঁদতেই থাকে। নিজের বাড়ির লোক মনে করে কাঁদবেন। আরেকটি কথা বয়ান করি, বলছে যখন কোন ব্যক্তি ক্রন্দন করে না, চোখের অশ্রু চোখে থেকে যায়, এটা মুমিনদের অশ্রু।
যদি চোখ থেকে বার হয় সালেহিনদের অশ্রু, যদি দাড়ি পর্যন্ত গড়িয়ে আসে তারে নবীদের অশ্রু, যদি বুক পর্যন্ত গড়িয়ে আসে অশ্রু, বলছে আমাদের ইমামদের অশ্রু। সাইয়েদে সাজ্জাদ বলছে, সামনেওয়ালা বলছে মাওলা যদি এর সাথে আওয়াজ উঁচু হয়, বলছে আমাদের নবী ফাতেমার জাহরার বেটা। অসাধারণ মুসলিমে কারবালা হচ্ছে যখন এই কাফেলা শামের দরবারে গেল না, শিবির মালনের কাছে প্রশ্ন করলো। সংক্ষিপ্ত করে মাওলানা সাহেব বিস্তারিত মোসাহেব করবেন। প্রশ্ন করছে ইয়াজিদ মালন কাকে? শিবিরকে। শিবির তুমি কি জুলুম করেছো? শুনেছি অনেক জুলুম করেছো। বলছে হ্যাঁ ইয়াজিদ আমি অনেক জুলুম করেছি। বলছে কি? বলছে আমি হোসাইনকে তাড়তে তাড়তে পেরেছি। বলছে কিভাবে? তোমার তলোয়ারে কি ধার ছিল না? কোন রেওয়ায়তে আছে 13 বার খন্ডক চালিয়েছিল, কোন রেওয়ায়তে আছে 17 বার। বলছে শিবির তো তলোয়ারে কি ধার ছিল না? বলছে ধার ছিল, কিন্তু রাস্তার ধারে পড়ে থাকা ওই পাথরের উপরে তলোয়ারকে মেরে মেরে ভোতা করেছিলাম, যাতে হোসাইনকে বেশি কষ্ট দিতে পারি এবং তোমার কাছ থেকে উত্তম পুরস্কার পাই। বলছে এসিম তুই যখন হোসাইনের গলা কাটছিলি, হোসাইন কিছু বলেনি? বলছে আমি হোসাইনের মতো সাবির ধৈর্যশীল দেখিনি। বলছে কি বলছিল? শিবির মালন বলছে যখন প্রথম খঞ্জর ছেড়ালো, হোসাইনের মুখ দিয়ে আওয়াজ বার হলো বিসমিল্লাহ ওয়া বিল্লাহ। বলছে যখন দ্বিতীয় খঞ্জর ছেড়ালো আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। যখন তৃতীয় খঞ্জর চালালো আওয়াজ আসলো মাশাআল্লাহ। যখন চতুর্থ খঞ্জর চালালো আওয়াজ আসলো আলহামদুলিল্লাহ। বলছে 13তম খঞ্জর পর্যন্ত হোসেন শুধু আল্লাহর জিকির করেছিল। তারপরে বলছে তারপরে যখন 14তম খঞ্জর চালালো, হোসাইনের বুক দিয়ে আওয়াজ আসলো এ আমার মা ফাতেমা, আমার সালাম। যখন 15তম খঞ্জর চালালাম আওয়াজ আসলো এ আমার নানা মোস্তফা, আমার সালাম। বলছে তারপরে 16তম খঞ্জর যখন চালালাম, 15তম খঞ্জর চালালাম এ আমার ভাই হাসান, আমার সালাম। তখন আওয়াজ আসলো আমার বাবা, আমার সালাম। বলছে এরপরে যখন আমি 17তম খঞ্জর চালাবো না, বলছে আমি দেখলাম আর একবার খঞ্জর চালালে হুসাইনের গলা পুরো হয়ে যাবে। আমি কি দেখলাম? হোসেন নিজের পুরো শক্তি দিয়ে একবার ওঠার চেষ্টা করলো, কিন্তু উঠতে পারলো না। একবার বিশ্বকে মনে করো, মায়ের পুরো শক্তি দিয়ে ওঠার চেষ্টা করলো, উঠতে পারলো না। কি করলেন জানেন? শিবির মালন বলছে এরপরে কি দেখলাম? যখন হোসাইন উঠতে পারলো না, একবার নিজের ছেলেটাকে ফুরাত নদীর দিকে গড়ালেন, আওয়াজ দিলেন ভাই আব্বাস, আমার সালাম, ও ভাই আব্বাস। বলছে আমি খঞ্জর চালালাম, গলা লাগা হয়ে যাচ্ছে, ঠোঁট নড়ছে, আওয়াজ দিচ্ছে ভাই আব্বাস, এ আব্বাস, এ আব্বাস।
على أن ترجع للقوم الظالمين